আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভেবে দেখেন, কলিযুগের ভগবান, সত্য যুগে ভগবান বড় লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড় লোক হলো, দাপরিতে ভগবান বড় লোক হলো। ভালো করে হিসাব করে দেখেন, হয়নি? নারায়ণ হয়ে রাজ সিংহাসনে বসলো। অযোধ্যায় রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে এসে রাজ সিংহাসন পেল। আর তারপরে কৃষ্ণ তো বাবা মথুরার রাজা, দ্বারকার রাজা, আবার ব্রজের রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগে বাবা কাঙাল হলো কেন? এই গো মায়েরা, ভগবানের কিছু অভাব নেই। যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি আজকের কলিকালের মাটিতে এসে বাবা ছোট বড় বিচার করছে না, জাতির ভেদাভেদ করছে না, যাকে দেখছে তার চরণে লুটিয়ে পড়ছে। আচ্ছা বাবা, এই জগৎ সংসারে একটা সাধুগুরু বৈষ্ণব দেখাতে পারবেন যে আমার মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করছে? একটা যদি দেখান, একটা কেউ করছে না। এই যে বাবা আমরা জগৎ সংসারটা কেউ একজন ভক্ত আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করেছি বটে, কিন্তু আমার মহাপ্রভুর পথ অবলম্বন কেউ করছে না। আমার ভগবানের জাতের বিচার ছিল, কে নিচু জাত কে উঁচু জাত, এটা আমার ভগবান দেখেছিল? ভগবান কোনদিন বাবা ছোট বড় বিচার করেছিল? করেনি। যদি করতো নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান তাকে হৃদয় দিত না। যারা যাবেন বামন পুকুরে গিয়ে দেখে আসবেন কাজী সাহেবের সমাধি। আক্ষেপ করেছিল যে আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। মহাপ্রভু বললেন, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। প্রয়োজন নেই জগতে কারোর ফুল দেওয়ার। যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি অপমৃত্যু হয়? ভগবান চাপা ফুলের গাছটা কাজীর সমাধিতে পুঁতে দিল, আজও গিয়ে দেখবেন বামন পুকুর। কিমা প্রমাণ নয়, আজও রয়েছে। প্রতিদিন এত এত চাপা ফুল পড়ে বাবা, কোন মানুষের ফুল দেওয়ার দরকার হয় না, কাজীর কবরটা যেন কেউ সাজিয়ে দিয়ে। তাহলে ভগবান জাতের বিচার করে না বাবা, ছোঁয়াছুঁয়ির বিচার করে না, এটা মহাপ্রভুর কোনোদিন ছিল না। কিন্তু কলির মানুষ আমরাই বাবা সেই পদ অবলম্বন করছি। জাতের বিচার, কে নিচু জাত কে উঁচু জাত, এগুলো আমরা বিচার করছি। কিন্তু আমার ভগবান কলিযুগে এসে বাবা ছোট হলেও তার চরণে লুটিয়ে পড়ছে। একবার কৃষ্ণ বল, একবার হরি বল। সবার আগে বাবা আমাদের প্রয়োজন ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণু না অমানিনা মানো দেন কীর্তনীয় সদা হরি। একজনকে বাবা দেখাতে পারবেন বাবা ত্রিনাদপি শুনেছেন? কত সোজা নয়। আগে ঘাসের মতো সহিষ্ণুতা, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। গাছের মতো তুমি নতই, ঘাসের মতো তুমি আগে নত হতে শেখো। মারিয়ে গেলেও তুমি কোনো প্রতিবাদ করবে না। হাজার কলঙ্ক তোমার গায়ে লেগে গেও তুমি তোমার জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকবে। আজকের সেই চৈতন্য মহাপ্রভু যাকে দেখছে প্রণাম কেন, সমাজকে শিক্ষা দিল। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। হরি বল হরি বল হরি বল। বাবা যারা যারা কীর্তন বোঝেন, কি বললেন মহাপ্রভু? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে শুনবেন, এটা তো আর হিন্দি ভাষা বলছি না, ইংরেজি ভাষা নয়, বাংলা ভাষা। নিজে আচরি ধর্ম মানে নিজে আচরণ করো, আর নিজে আচরণ করে সমাজকে শেখাও। তাহলে মহাপ্রভু নিজে আচরণ করেছে ভগবান হয়ে, ভক্তদের চরণ ধুলা। কিন্তু আমরা কলির মানুষ, আমরা মেনে নিতে পারছি না বাবা যে গুরুজনদের পদধুলার কত দাম। কিন্তু আমার ভগবান মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়ে গেছে বাবা, ভক্তদের পদধুলার কত দাম, গুরুজনদের পদধুলার কত দাম। কবে শিক্ষা দিয়েছে জানো? একটু মন দিয়ে শুনবে মা এই জায়গাটা, যদি একজন ভক্তের একটু চেতনা ফেরে। আচ্ছা মা ভালো করে বোঝেন, পাশবাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে বাবা, থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে,
পাশ বাড়ির সঙ্গে। আচ্ছা সকালবেলা হয়েছে, আমার কীর্তন শুনছেন রাত্রিবেলা, সকালবেলা একটা শুভ কাজে যাবে, তা শুভ কাজে পার হতে গিয়ে সেই শত্রু সামনে পড়ে গেল। সত্যি করে ভেবে বলবেন মা, শত্রু যখন পড়ে যায় তাকে প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? ধুর, মাথায় হাত দিয়ে বসবে হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল। সবার কথা, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের কথা, কারণ শত্রুর মুখ দেখলে যাত্রা অশুভ, দিন ভালো যায় না কি মা? এটাই তো। যেমন ধরেন এই গ্রামাঞ্চলে একটা কুসংস্কার আছে, কিরকম বলে যে নারীর প্রথম সন্তান মরে যায় সে নারী কোনো শুভ কাজে লাগে না, বলি কি না মা? তাহলে আপনারা বলেন, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী প্রথম তো গর্ভে 8টা মেয়ে মরলো, নবম গর্ভের ছেলে বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাসী হলো, 24 বছরের ছেলে নিমাই মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল, যে শচী মা স্বামী হারালো। তাহলে আপনারা কি বলবেন, সকালবেলা উঠে যদি নিমাইয়ের মা শচীর বদন দেখি আমাদের যাত্রা শুভ হবে? বলবো? বলবো না তো। তাহলে এই কথাটা কেন বলি আমরা সমাজে? যে নারীর প্রথম সন্তান থাকে না সে নারীর মুখ দেখা মহাপাপ। কারা বলে এই কথাগুলো? এগুলো কোনো গ্রন্থের কথা নয় বাবা, এগুলো শাস্ত্রবিধান নয়, এগুলো আমাদের মন গড়া কথা, আমাদের মন গড়া কথা। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, চৈতন্য মহাপ্রভু প্রণাম করে সমাজকে শিক্ষা দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণব গুরুজন পিতা মাতা সবার আগে পদধূলাটা নিতে শেখো। তাই তো মহাভারত প্রমাণ। যেদিন বাবা মহাভারতে কতদিন যুদ্ধ হয়েছিল গো? কতদিন? 18 দিন। পূর্ণ হয়নি 17 দিন এক বেলা, 17.5 দিন। তার যুদ্ধ প্রারম্ভে মানে যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যখনই কথাটা বলা যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যাব। ভালো করে শুনবেন, মার বড় মাটাকে মহাভারতে যুধিষ্ঠির গান্ধারী, বা গান্ধারী 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো নয়, 100টা সন্তান, একটা পুত্র কন্যা সন্তান ছিল যে দুঃশল্যা। তাহলে যে 101টা সন্তান সন্ততির মা, সেই গান্ধারীকে প্রণাম করবে কেন? কৃষ্ণ প্রশ্ন করেছিল, যুধিষ্ঠির দাদা তোমার কি মাথার গন্ডগোল? যে ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটার পদধূলা। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাব। তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমার বড় মা আমার মায়ের থেকে আগে। আর এই পৃথিবীতে যে বড় মা হয় তার পদধূলা নিয়ে বাবা যদি যুদ্ধে না যায়, আর যুদ্ধ থেকে যদি ফিরে না আসি, আমার বড় মার পদধূলাটা যদি না পাই, কৃষ্ণ তুমি অনুমতি দাও আমি প্রণাম করেই চলে আসব। ঠিক আছে ঠিক আছে, তুমি দেরি করো না, তাহলে তাড়াতাড়ি যাও আর প্রণাম করে তুমি চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, যাবো আর আসবো। আর গান্ধারী মা তখন কোথায় বাবা? 100 ছেলের মা। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে খুব ছোট, সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষ পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা মা শব্দটাই এমন তোমার হৃদয়টা দুলে যায়। গান্ধারী কৃষ্ণের প্রতিচ্ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি তো মা, আমার মন কু গাইছি, আমি জানি আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না, কিন্তু কৃষ্ণ পারলি না আমার 99টা ছেলেকে খারাপ করতিস,
আমার একটা ছেলেকে ভালো করে দিতে। কৃষ্ণ রে, একেবারে দেখা দেখা দে। কেন বললি কৃষ্ণ? ওরে তুই নাকি ভক্তে ভগবান। গান্ধারী বসে বসে কাঁদছে, ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা। চমকে উঠেছে, কে কে আমায় বড় মা বললো? দরজায় এসে দেখে না যুধিষ্ঠির। কি চাস? শত্রু তো, সব থেকে বড় শত্রু। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, আমি জীবনে তোমার কাছে কিছু চাই। সারা জীবন তুমি ঠাকুরের কাছে কেঁদেছো, কবে আমার মৃত্যু হবে? আমি কোনোদিন তাতে আমার দুঃখ নেই। বড় মা, আজ আমি জীবনে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল। যদি আমার কাছে থাকে আমি দেব, যদি সাধ্যের মধ্যে হয়। আছে, আচ্ছা আছে বলেই তো তোমার কাছে এসেছি। তুমি ছাড়া কেউ দিতে পারবে না। বল কি? না ওরকম করে নয়, আগে আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথায় হাত দেওয়ার কি আছে? বললাম তুমি দেবো, বল কি চাস? না, ত্রিসত্য তোমায় করতে হবে। গান্ধারী ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। যুধিষ্ঠির মহারাজ আঁচলটা পেতে, কোমরে যে ধুতিটা ছিল পেতে দিয়ে বলছে, বড় মা, আমার একটা জিনিস দেবে? বল বাবা, কি চাস? কাল যুদ্ধে যাবি আর আজ আমার কাছে চাইবি কি? ওগো বড় মা, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে সহিতে পারিব না। যুধিষ্ঠির বললেন, বড় মা গো, সারা জীবন তুমি ঠাকুরের কাছে কেঁদে এলে, কবে আমার মৃত্যু বদন দর্শন করবে? তাহলে আজ কেন ভেঙে পড়ছো? গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, খোকা রে, আমি জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল বাবা? যে সব থেকে বড় শত্রু, ওরে যথা ধর্ম, ওরে তথা জয়, ওরে অধরে হরি বল, হরি বল। যথা ধর্ম তথা
সেই সময় দুর্যোধন বলেছিল, কে বলল? মা তুমি কাকে আশীর্বাদ দিলে? ওটা তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। গান্ধারী বলেছিল, চুপ, একটা কথা বলবি না। আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ওরা পাঁচ ভাই কৃষ্ণের সঙ্গে জয়ী হয়ে ফিরছে। পারবি না বাবা, এই রক্তের খেলা বন্ধ কর। অহংকারী ব্যক্তি যারা হয় বাবা, তারা যেটা বলে সেটা ঠিক। আপনারা কি বলেন? যারা অহংকার ব্যক্তি হয় কোনোদিন তাদের সঙ্গ করে দেখবেন, তারা যেটা করবে সেটা ঠিক, আর তারা যেটা বলবে সেটাও ঠিক। অহংকার ব্যক্তিদের বাবা পতন অনিবার্য হবেই হবে। তুমি যত তাকে আঁকড়ে রাখতে চাও না কেন, তোমার কর্ম তোমাকে বাবা পতনে নিয়ে যাবে যাবে যাবে। আজ অহংকারী দুর্যোধন যাবার সময় মা গান্ধারীকে প্রণামও করলো না। তাহলে এই জায়গাটা ভাবেন বাবা, যারা শত্রু পাঁচ ভাই প্রণাম করে তারপরে যুদ্ধে গেল, তাহলে যে পক্ষে কৃষ্ণ রয় তাদের কি প্রণাম করার কোনো দরকার ছিল? কৃষ্ণ তো বাঁচাতে পারবে, তাহলে কি প্রয়োজন ছিল? ওই যে বললাম, নিজে আচরি ধর্মজীবীর শিখায়, আচরণ করে শেখাও। তাই তো আমার যুধিষ্ঠির মহারাজের দ্বারা আমার কৃষ্ণ মহাভারতের শিক্ষা দিল, শত্রু হলেও ভগবানের কাছে কোনোদিন বাবা কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়। ভগবান সবাইকে সন্তান রূপে ভালোবাসে। কেউ শত্রু নয় আর কেউ মিত্র নয়। ভগবানের কেউ আপন হয় না, আর ভগবানের কেউ পরও হয় না। তাই তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে পুরাণে রাবণ বধিলা, কেহ বলে পুনমেতি। আমার উলু কই? কেহ বলে পুনমেতি রাবণ বধিলা, কেহ বলে পুনমেতি আমার গোরানি। কেহ বলে পুনামিতে রাবণ বধিলা, ওই গোলকের বৈভবী লীলা ভ্রমকাণ্ড করিলা। শ্রীরাধারে ভাবে আরে শ্রীরাধার ভাবিয়ে রে গোটা অবতার, শ্রীরাধারে ভাবে রে গোটা অবতার। ওই হরে কৃষ্ণ নামে গগন করিলা প্রচার। ওই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষকাকে করি যোদহার, যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। রাধে ভক্ত চরণে আমার বিনীত নিবেদন, আমার এই রাজার লাটের হরিবাসর ভিক্ষাই এদের সম্বল। তো আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আমার কমিটি দাদা ভাইরা দিদি ভাইরা আপনাদের চরণে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, কোনো চাহিদা নেই, তো যার যেমন ক্ষমতা ওদের আঁচলে একটু করে দান করবেন। আপনাদের দান যেন গৌর গোবিন্দ সেবার কাজে লাগে, এই হরিনাম সংকীর্তনের যজ্ঞে লাগে। তাই কোথায় গেল দাদারা, কোথায় গেল?
রাধে যাও ভক্তদের চরণে যাও। তো যাই হোক, তো মায়েরা চেষ্টা করবে যারা যারা দেবে যেন ওই ঝনঝন আওয়াজ না হয়, একটু বেশি বেশি চেষ্টা করো, কেমন? কারণ ভিক্ষাই তো সম্বল, বুঝতেই পারছ। কারণ ভিক্ষা যদি না দাও, এত বড় হরিনাম সংকীর্তনের আয়োজনটা হবে কি করে বাবা? প্রতি বছরের ন্যায় আবার ভক্ত সেবা, মানে আপনাদের নিয়ে আপনাদের সেবা। হ্যাঁ, তো প্রত্যেকেই আপনারা দেবেন, কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে নমিনও লাগে, আর নিঃস্বার্থ ভাবে যদি গৌর গোবিন্দ চরণে একটু কিছু দেন, সেটা বাবা আপনাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। কারণ আমরা ঘরে ঘরে তো ভগবত সেবা দিতে পারি না। তো যাই হোক, এরা মাধুকরি করে ভক্তদের একটু সেবার ব্যবস্থা করেন। তার জন্য এতেও যদি আপনারা কেউ 1 টাকা করেও দেন, তাতেও বাবা অনেক। ওই 1 টাকা আপনার কোনো না কোনো জন্মে বাবা কোটি কোটি টাকায় পরিপূর্ণ হবে। তো যাই হোক, সবার কাছে যাচ্ছেন আমার দিদি ভাইরা, প্রত্যেকে দেবেন কিন্তু মা, কেমন? আর একটু বেশি বেশি দেবেন, কেমন? বেশ। তো চলো আজকে আমরা যাই এই নবদ্বীপ ত্যাগ করে বাবা মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা, বৃন্দাবন যেতে গেলে একবার সবাই দেখে বলো তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপের ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি? আমার দিতে হবে। আমার দিতে গেলে তো সময় লাগবে না। তো যাই হোক, যারা যারা বেশি কিছু দেবেন আসবেন আমার কাছে এসে, আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য। যদি কেউ বেশি কিছু পারেন, মানে 500 1000 এর নিচে নয়, ওই যে বললাম আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য। যদি কেউ এমন হৃদয় ব্যক্তি থাকেন, অন্তত আমার আসরে এসে আপনারা আমার আঁচলে একটু দিয়ে যাবেন। কারণ আমার কমিটি দাদাদের এমনই অবস্থা, একটু ভিক্ষা করে দিতে হবে, তার জন্য আপনাদের কাছে বলা। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি একজন থাকেন, কি নাম? বিশ্বজিৎ দাস মহাশয়, তিনি আমার এই রাজারলাটের হরিনাম যজ্ঞে ভক্ত সেবার জন্য 500 টাকা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমাইরা 500 তো মানে একা ঘায়ে 500 হয়ে গেল, আমি চাইনি কিন্তু। আচ্ছা 500 যখন হলো, 1000 একটা হবে না? যদি হয়, মানে আমি কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না, কারণ প্রথমেই বলে নিয়েছি আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য। যদি একজন ভক্ত থাকেন অন্তত 1000 টাকা, তার জন্য আমি দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আসবেন, তার মনের আশা আমার রাধারানী পূরণ করবেন। অন্তত কেউ একজন 1000 টাকা ভগবত সেবায় দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল কই দেখি সবাই একবার দুটো হাত তোলেন তো দেখি আমার সঙ্গে সবাই। যাদের যাদের হাত আছে তোলো, যাদের নাই তুলতে হবে না। মাঝখানটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিব নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসুর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব জয় আপন আপন গুরু চরণ জয় কমিটি ভাই সব জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই হরি। বেশ, চলো এবার আমরা বৃন্দাবনে যেতে হবে। একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি একটা ভজন হবে তো? ওই আগে দেখি সবাই উলুধ্বনিটা দাও। বৃন্দাবন ধামে অপার জপি যারা ধীরাধি যে রাধে সুকুমার হালদার মহাশয়, তিনি 500 টাকা দিয়েছেন ভক্ত সেবার জন্য। যেহেতু আমার দাদা ভাইরা প্রতিনিয়ত ভক্ত সেবা দেন, তার জন্য 500 টাকা দিয়েছেন। প্রেম সে বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে। বেশ, আমার আর এক রাধারানীর চরণের দাসী
তিনি 1000 টাকা আমার ইচ্ছাতে নয়, আমার রাধারানীর ইচ্ছাতে, আমি বলিনি। রাধারানী চাইলো তাই 1000 টাকা আমার এক দিদি ভাই দিয়ে গেলেন ভগবত সেবার জন্য। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হইব। ও মাইরা, তাহলে 500 500 দুটো হলো 1000 হলো, আর 1500 হবে না? যদি হয়, আমি চাইছি না, যদি একজন আবার ফোন পে, আমার দলের ছেলেটা বলছে ওর কাছে ফোন পেও হয়, যদি কারোর, এখন তো সব কাছে কাছে টাকা থাকে না, ফোনে টাকা থাকে, যদি সেরকম সহৃদয় ব্যক্তি থাকে ফোন পেতেও এখানে ব্যবস্থা আছে, আপনারা দিতে পারেন। কেমন? কৃপা করে আমার 1500-এর জন্য আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু, কেমন? राधे अलबेली सरकार जपी जा राधे राधे वृंदावन धामिया पार जपी जा राधे 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 अलबेली सरकार जपी जा राधे राधे जपी जा राधे राधे भागी जा राधे राधे जपी जा राधे राधे भागी जा राधे আস্তে, বাবা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না। ঠান্ডা? কে বললো ঠান্ডা? আমার ঠান্ডা লাগছে, আমার কমিটি দাদারা চারদিকে ঘিরে দিয়েছে যাতে ভক্ত কষ্ট না পায়। কি মা, সবাই যাচ্ছ তো? যারা যাচ্ছ আর একবার এই মা কালীর দিব্যি বলছে, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? तू वृंदावन में आयो राधा नाम कमायो तू वृंदावन में आयो राधा नाम कमायो तेरे जीवन की गीता जपे जा राधे राधे বলছো দূর, কেউ বলেনি। কই দেখে জোরে জোরে বলো, তোলো দেখে হাত দুটো সবাই একসঙ্গে। রাধা নাম সারা দিনে কৃষ্ণ বলে কেঁদেছো যারা, জানা হবে একবার রাধা নাম। সবাই দেখি রাধারানী আমার হলো আশ্রয় তত্ত্ব, কেমন? একসঙ্গে। কই হাত ওঠেনি কেন? সবাই সব হাত ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন রে গোবর্ধন রে নিধোবন রে গলি গলি রে স্নান গলি রে মান গলি রে দর্শনা রে রাধা কুণ্ড রে শ্যাম কুণ্ড রে হরিদ্বার রে জপসে বলো ইচ্ছে বলো রাধে বন রে তোমাল বন রে প্রেম সে বলো ভাবসে বলো জপসে বলো आगे बिहारी वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ जपे जा राधे प्रेम से बोलो राधा रानी की जय ধুর, জয় হয়নি। এটা কি জয় হলো? আচ্ছা মা, তোমাদের রাজার লাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বাহ বাহ। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে যেমন ঝগড়া হয়, একটু সেই গলাটা বের করো, একটু গলাটা ছেড়ে দাও, কেমন? একটু জোরে বলো, চিৎকার করে হয় জানো। যেমন ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে ভাসুর শ্বশুর থাকলে তো লজ্জা শরম হয় না, সেই আওয়াজটা একবার বের করো, বলো রাধা রানী কি। जय তার মানে ঝগড়া
ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাঁও কি জয় মুছা গাঁও কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব জয় আপন আপন গুরু চরণ জয় কমিটি ভাই সাহেব জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি তাই হরি বল। চলো আজকে আমরা সবাই পরেশ পরেশ মন্ডল মহাশয় এই রাজারলাটে হরিনাম সংকীর্তনের জন্য ভক্ত সেবার জন্য 505 টাকা দান করেছেন। আমার রাধারানী যেন ওনার মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার 1500 জন্য এখনো কিন্তু দাঁড়িয়ে আছে। অন্তত যাবা আগে পর্যন্ত 1500 জোগাড় করে দিও, কেমন? আমার জন্য নয়। রাধে। চলো এবার আমরা প্রবেশ করি বিষয়। আজকের আমরা আস্বাদন করব বাবা যে ভক্তের কথা, যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের ভক্তি জীবনে আগিয়ে যাওয়া। অনেকে যারা যারা ভক্তি জীবনে আগাচ্ছেন ছজনার পদ অবলম্বন আমরা করি। সেই ছজনাকে গ্রন্থকার শাস্ত্রে বাবা তাদের নাম উল্লেখ করেছেন, যে ছজনের নাম আমরা আশ্রয় করে থাকি। ভজনের পথ পেতে গেলে বাবা তাদেরকে আশ্রয় করতে হয়। শিরব সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বিষয় করি চরণ যাহা হইবে বিভিন্ন নাশ অভীষ্ট তোরা। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ছজনের নাম উল্লেখ করলাম, এই ছজনার মধ্যে আজকের একজন ভক্তের চরিত্র, একজন ভক্তের জীবনী নিয়ে আমরা আস্বাদন করব। যে ভক্তের নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস যার জন্ম হয়েছিল বাবা হুগলি জেলায়। এই হুগলি জেলার মাটিটা বড় বাবা ধন্যাতি ধন্য মাটি। ওই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বর, হুগলি জেলার মাটিতে বাবা ওই শ্রীপাঠ রয়েছে, মানে যার শ্রীপাঠ বাবা যিনি আজকের অভিরাম ঠাকুর, যিনি ছিলেন ব্রজের শ্রীরাম সখা। সেই শ্রীরাম সখা কলিযুগে হয়েছেন অভিরাম ঠাকুর। আছে বাবা হুগলি জেলায়, জায়গাটার নাম হলো কৃষ্ণনগর, মানে যেটা নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি জেলায় কৃষ্ণনগর আছে। আর ওই কৃষ্ণনগরে একটা পাঠ আছে শ্রীপাঠ, যেটা হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ হুগলি জেলায়। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। আবার অনেক অনেক ভক্তরা বলে বাবা দাস রঘুনাথ। মাইরা আর কথা নয়, এইবার একটু শান্তভাবে আস্বাদন করবে। এই যে রঘুনাথ দাসের বৈরাগ্য, বাবা বৈরাগ্য মানে বাবা সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে বাবা চলে যাওয়া নয়। এই লীলাটা শুনলে বুঝতে পারবেন বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। ওই যে প্রথমে বললাম না ঢেকি, ঠিক ওই রকম সংসারে থাকতে হবে। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা, যার জন্য দেবর্ষি নারদ কলিযুগে হলো শ্রীবাস পণ্ডিত। সংসার করলো, শুধু সংসার নয়, একটা কৃষ্ণদাস সন্তান হলো, মালিনীকে বিবাহ করলো, সংসারই হলো। কলিযুগে মহাপ্রভু বলছে সংসারে থেকে ভজন করো, সংসার থেকে চলে গিয়ে নয়। তবে বাবা মহাপ্রভু এই যে রঘুনাথ দাসকে দিয়ে শিক্ষা দিয়েছেন বৈরাগ্যটা কেমন, বিষয়ীষু অনাসক্তি। এই বিষয়ীষু অনাসক্তি মানে কি বাবা, কোন বিষয়ে কথা বলছে? কথা নয় মা, ভালো করে একটু হৃদয়ঙ্গ করবেন। কোন বিষয়ে কথা বলছে? বিষয় বলতে আপনারা কি বোঝেন? জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি, এগুলো কি বিষয় বলে? কিংবা আমরা গ্রামাঞ্চলের মানুষ যারা পড়াশোনা বেশি করি না, গ্রন্থ পড়ি না, তারা তো বলবে বিষয় মানে টাকা পয়সা, বিষয় মানে জায়গা জমি, এটা তো বিষয়।
কিন্তু মহাপ্রভু বলছে এই বিষয়ের কথা নয়। কোন বিষয়ের কথা বললেন? আমাদের এই দেহের ইন্দ্রিয়ের বিষয়। ভালো করে শুনবেন মা, সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, কিন্তু বাবা এ মানাটা বড় কঠিন। যার জন্য তো মীরাবাই হয়ে গেল কলঙ্কিনী, মীরাবাই হয়ে গেল দ্বিচারিণী, মীরাবাই হয়ে গেল অসতী, রাধারানী কলঙ্কিনী, রাধারানী দ্বিচারিণী হলো। তাহলে আপনারা যারা মীরাবাইয়ের চরিত্র জানেন, সত্যি কি মীরাবাই কলঙ্কিনী ছিল? এই সমাজ তাকে কলঙ্কিত করেছে। সমাজ, সমাজ বাবা ভালো কথা রটাই না। সমাজ কোথায় বাবা কার খারাপ কথা কি করলে যে রটানো যাবে সেইটা সমাজ পারে। যেটা মীরাবাইয়ের হয়েছিল, মীরাবাই কলঙ্কিনী নয়, মীরাবাই দ্বিচারিণী নয়, মীরাবাই অসতী নয়। মীরাবাইয়ের এত সুন্দর কণ্ঠের গান শুনবার জন্য বাবা দিল্লি থেকে আকবর এসেছিল শুনবার জন্য। আর শুনে বাবা নিজের গলা থেকে একটা স্বর্ণহার মীরাকে দিয়েছে। তাতে মীরার স্বামী বুঝলো কি ও পরপুরুষের সঙ্গ করে, অসতী দ্বিচারিণী, ওকে বের করে দেওয়া হোক। বাবা আপনারা জানেন মীরাকে যেদিন মেবার থেকে বের করে দেওয়া হলো, মেবার ধ্বংস হয়ে গেল, কিছু ছিল না বাবা মেবার। তাহলে মনে রাখতে হবে বাবা, এই সমাজ কোন মানুষের ভালো চায় না, ভালো দিকটা দেখে না। এই সমাজ কলঙ্কিনী করে দিল মীরা। আজকের এই বিষয়ের মধ্যে থেকে বাবা ইন্দ্রিয়গুলোকে একটা একটা করে গুটিয়ে নিতে হবে। এই মীরাবাই কিন্তু কলিযুগের মীরা ছিল। মীরাবাই দাপরে ছিল না, সত্য যুগে ছিল না, ত্রেতা যুগে ছিল না। আমরা অনেকে বলি বাবা কলিযুগে কি হয় ওটা? কি বাবা বলি না কলিযুগে হয় মীরা, কিন্তু মীরা তো কলিযুগেই ছিল। মীরা দেখাইনি, সংসারে থেকে বৈরাগী হয়ে তার গিরিধারী ছিল সব। দেখবেন বাবা যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, জিহ্বার মধ্যে কোনো লালসা থাকবে না, মানে স্বাদ জাতীয় কোনো খাবার। দেখবেন অনেক অনেক ভক্ত আছে বাবা, ঠিক সেই রবিবার হলে স্বামী যদি এক সপ্তাহ বাইরে থাকে, রবিবার যেদিন হবে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া, মানে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, একটা আশা। যেদিন তোমার এই জিহ্বা থেকে বাবা লালসাগুলো চলে যাবে, মানে কোনো স্বাদ থাকবে না কোনো রকমে বাবা, একটু আলু সিদ্ধ অন্ন, কলির মানুষ অন্নগত প্রাণ একটু দিতে হবে, কোন রকমে দেহে দিতে হবে, মানে কোনো বিষয়ে বাবা লালসা জন্মাবে না। সেদিন জানবে তোমার জিহ্বা বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভগবানের চরণ ছাড়া, ভগবানের চিন্তা ছাড়া, যেদিন আর কোনো কিছুতে তোমার চোখ যাবে না, শুধু তোমার দুটো চোখ খুঁজে বেড়াবে আমি কোথায় গেলে আমার গোবিন্দ চরণ পাবো, সেদিন বুঝবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে গান, আজে বাজে কথা, কোন কারোর কথা, কোন সমাজের কথা তোমার কান শুনবে না, তোমার কান চলে যাবে বাবা ভগবানের এই হরি নাম সংকীর্তন, কোথায় ভাগবত পাঠ, কোথায় গীতার শ্লোক, তোমার কান সেই দিকে যাবে। একটু ধর্ম কথা আলোচনা, সেই দিকে তোমার কান যাবে। সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, তোমাকে নারী স্পর্শ করলো কি পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি কাজ করবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূর, শুধু তোমার মনে একটাই চিন্তা থাকবে, আমি কি তারে পাবো না। এই যে কথাটা বাবা আমার কথা নয়, রঘুনাথ দাস বলেছিল, আমি কি তারে পাবো না। মন সব সময় কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদবে, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। এই রঘুনাথ দাস বাবা ছিল গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। যেমন রামের কথা বললে বাবা লক্ষণের কথা এসে যায়, দেখবেন রাম রাম উচ্চারণ করলে পাশে যেন লক্ষণটা এসে যায়। এদের এমন ভাই ভাইয়ের সম্পর্ক। আমাদের মতো বাবা লাঠালাঠি করার ভাই 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 নয়, জায়গাতে শিল পোথার ভাই ভাই নয়, জায়গা জমি ভাগাভাগি করার ভাই ভাই নয়,
যদি এরকম ভাই হতো তাহলে বাবা 14টা বছর ভরত রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে রেখে নিচেতে ভরত বসে 14 বছর খরম সেবা করত না। এরা হলো ভাই। আর যার জন্য প্রতিদান দিয়েছিল আমার রঘুপতি রামচন্দ্র, কৃষ্ণ অবতারে কৃষ্ণ হলো, আর ওই ভরত হলো সুদামা বন্ধু। 14 বছরে যেমন রামের খরম সেবা করলো, আর সেই ভরত দাপরেতে সুদামা হয়ে যেদিন দ্বারকায় গেল, আমার কৃষ্ণ ভগবান 14 বছরের ঋণ শোধ করবার জন্য নিজের হাতে সুদামার চরণ যুগল ধৌত করল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধু চরণ ধোয়াল নয়, সেই চরণ ধৌত করা জল আমার ভগবান পান করলো। পান করে বলেছিল, সুদামা মনে পড়ে 14 বছর তুই সিংহাসনের নিচে বসে আমি জ্যেষ্ঠ বলে আমাকে সম্মান দিতে তুই আমার খরম যুগলে সিংহাসনে রেখেছিস। পারবেন বাবা এমন একটা ভাই দেখাতে? এই রামায়ণ বলো মহাভারত বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা। রামায়ণ যারা পড়েছেন বা যারা একটু হৃদয়ঙ্গ করেছেন, রামচন্দ্র কিন্তু শিখিয়েছেন একটা স্বামী হয়ে স্ত্রীকে কেমন সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন দাদা হয়ে ছোট ভাইদের কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন দেশের রাজা হয়ে দেশটাকে কেমন করে চালাতে হয়, প্রজাদের কেমন করে ভালোবাসতে হয়, সেটা আমার রামচন্দ্র অযোধ্যায় বসে শিক্ষা দিয়েছে। কিন্তু বাবা আমরা সেই ভালোগুলো তো কেউ দেখি না, পড়তে হয় পড়ে চলে যায়। হরে কৃষ্ণ। যাই হোক, আমার জন্য নয়, আমি যার আদর্শে এখন চলি, আমার কুড়ালির ভক্তরা জানেন, ওনাদের কাছে সবই গল্প করা। যার আদর্শে আমার চলা, যাকে আমি আচার্যের জায়গায় বসিয়েছি, তিনি এসেছেন এখানে আমাকে নিয়ে, দূরে দাঁড়িয়ে আছেন। তিনি এই রাজার লাল হরিনাম সংকীর্তন যজ্ঞে ভক্ত সেবার জন্য আজকের 1501 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি।